হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্টোরি ক্লাসেস 24। এখন তো হালকা হালকা শীত পড়ছে। তো এখন গরম নেই সেই অর্থে, ঠিক আছে, শীত আসবে আসবে করছে। তো দেখো, এখন তো আর পড়তে কোনো যে খুব গরম লাগছে পড়া যাচ্ছে না, ওয়েদার গরম এরকম কোনো ব্যাপার নেই। এখন ওয়েদার যথেষ্ট ঠিক আছে। তো সেট এক্সাম রয়েছে ডিসেম্বরে। এখন তুমি যতটা পারো স্টাডি করে নাও, পরে বেশি শীত পড়বে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, তখন কিন্তু আবার বেশি শীতেও আবার স্টাডি করা যায় না, বেশি গরমে আবার স্টাডি করতে অসুবিধে হয়। তো এখনই পড়ে নাও, পরে তো আর সেট যেদিন হবে সেদিন তো রেস্ট পাবে। তো এখন থেকে স্টাডি চালিয়ে যাও। আর তোমরা জানো সকলে যে অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে, ডব্লিউবিসিটি এক্সামের অ্যাডমিট কার্ড রিলিজ হয়েছে। তো যারা ডাউনলোড করোনি, প্লিজ খুব তাড়াতাড়ি ডাউনলোড করে নিও। আর যারা ডাউনলোড করেছো খুব ভালো কথা, এখন অবশ্যই প্রিন্ট করে নিয়েছো বলেছি, প্রিন্ট করা হয়ে গেছে। তো এখন চুপচাপ স্টাডি চালিয়ে যাও আর পরীক্ষা দাও, যেন এক্সাম ক্লিয়ার হয়। আর এক্সাম ক্লিয়ার হয়ে গেলে আর কোনো টেনশন থাকবে না। ওকে, অন্তত একটা কিছু এক্সাম ক্লিয়ার হওয়া দরকার আজকের ডেটে দাঁড়িয়ে, কারেন্ট টাইমে 2024 ইয়ার, ঠিক আছে। তো সব কিছুই ভালো হবে আশা করি, ভগবানের কাছে কৃপা করি, প্রার্থনা করি যে সবার এক্সাম যেন ভালো হয়, সবার যেন ড্রিম পূরণ হয়, এটাই। ওকে, যারা নিউ আসছো তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো, প্রচুর হেল্প পাবে। হিমাচল প্রদেশের সেট এক্সামের এমসিকিউ সলভ করানো হচ্ছে, প্রিভিয়াস ইয়ার কিউ পিওয়াই কিউ। অবশ্যই যারা দেখোনি প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিয়ে এসো, আর এই ভিডিও দেখো, তুমি ডাইরেক্ট এখান থেকে কোশ্চেন পাবে, দেখতে পাবে। ওকে, কারণ এভাবেই প্রশ্ন আসে, আমি ভালো করে দেখে শুনেই পড়াচ্ছি, ঠিক আছে। ট্রাস্ট করে দেখো, তুমি অবশ্যই হেল্প পাবে। আর আমি দেখেছি অনেকে অনেক দিন থেকে এক্সাম দেয়, ঠিক আছে, কিন্তু এক্সাম ক্লিয়ার হচ্ছে না। জাস্ট একটা দুটো কোশ্চেন বা কেউ এক্সাম দিচ্ছে, আমি সোশ্যাল মিডিয়া মারফত জানতে পারি যে অনেকে এক্সাম দেয় কিন্তু এক্সাম হতে ক্লিয়ার হচ্ছে না, ডিপ্রেশন হয়ে যাচ্ছে, ডিমোটিভেট হয়ে যাচ্ছে। তো ডিপ্রেশন ডিমোটিভেট হয়ে কোনো লাভ নেই, সেটা নিজেরই ক্ষতি। তো নিজেকে, কেন এক্সাম ক্লিয়ার হচ্ছে না, কোন কোন টপিকে দুর্বলতা রয়েছে, এক্সামে কোশ্চেন কোথা থেকে আসছে, তুমি কোন বই পড়ছো, তুমি কি সিলেবাস কভার করেছো, আর যদিও করেছো তোমার কোথায় কোথায় কমতি রয়েছে, কোথায় কোথায় ঘাটতি, কোন কোন এরিয়া তোমাকে আরও একবার দুবার তিনবার দেখতে হবে, কোন কোন এমসিকিউ গুলো, কোন কোন টপিকগুলো তোমার ক্লিয়ার রয়েছে, বাট এমসিকিউ যখন সলভ করতে যাচ্ছ তখন তোমার ডাউট লাগছে, বা তখন কনফিডেন্স আসছে না, বা ভুল হয়ে যাচ্ছে, কেন হচ্ছে, এই কারণগুলো খুঁজে বের করো, এই অনুযায়ী কাজ করো, তুমি পজিটিভ রেজাল্ট পাবে, ঠিক আছে। আর ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই, মানে কথা হচ্ছে যে তোমার সব সময় সামনে থাকা জরুরি নয়, কিন্তু পিছন থেকে সামনে আসার মন থাকতে হবে। ওকে, সবসময় সামনে না থাকলে কি এমন ক্ষতি হলো, সবসময় সামনে থাকা জরুরি নয়, কিন্তু পিছন থেকে সামনে আসার মন থাকতে হবে। টপ 6% তোমাকে পৌঁছাতেই হবে, এটা তুমি মাথায় বসিয়ে নাও। আর নিজেকে অবশ্যই মোটিভেট রাখো, পজিটিভ রাখো, তোমার ভালো রেজাল্ট তুমি অবশ্যই পাবে, ঠিক আছে। টায়ারলেস ট্রাই করো, নিরলস প্রচেষ্টা করো, ফলাফল কি হবে হোক, কি হবে না হবে দেখা যাবে, তুমি কাজ করে যাও, অবশ্যই ভালো ফল পাবে, ঠিক আছে। কাজ করে যাও, অবশ্যই ভালো ফল পাবে। তো থ্যাংক ইউ। তো দেখো এবার ফার্স্ট প্রশ্ন। ওকে, এ, Rana Kumbhu was an excellent musician and possessed a knowledge of the series of music. B, he was an accomplished player on the veena. C, he did not have a good command over Sanskrit and Prakrit, but had sound knowledge of Karnataka and Bengali language. D, he
was also interested in the promotion of learning and extended patronage of the scholars. তো রানা কুম্ভ তিনি একজন এক্সিলেন্ট মিউজিশিয়ান ছিলেন অ্যান্ড সায়েন্স অফ মিউজিকে তার যথেষ্ট নলেজ ছিল আর তিনি বীণা বাদন করতে জানতেন। নেক্সট, তিনি সংস্কৃত আর প্রাকৃত ভাষা যে রয়েছে সেখানে তিনি গুড কমান্ড ছিলেন না, ভালো অত ছিলেন না, কিন্তু তিনি কর্ণাটক আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে যথেষ্ট তিনি ভালো ছিলেন। আর দ্বিতীয় রয়েছে he was also interested in the promotion of learning and extended patronage the scholars. তিনি লার্নিং যে রয়েছে শিক্ষা সেটি প্রমোশন করেন এবং স্কলারদের পৃষ্ঠপোষকতা করতেন। এটা কি সত্যি? এখানে অপশন সি হয়ে যাবে নট ট্রু। অপশন এ ইজ রাইট, বি ইজ রাইট, ডি ইজ রাইট। ওকে, আর যে ধর্মের রয়েছে তারা তাদের আধ্যাত্মিক দেবদেবীকে প্রে করো যেন তোমার এক্সাম ক্লিয়ার হয়, প্রতিটি দিন ভালো কাটে, সব কিছু শুভ হয়। ঠিক আছে, মা সরস্বতী কে তুমি ডাকতে পারো, তারপর মা মনসাকেও ডাকতে পারো, আবার ভগবান বিষ্ণু, ভগবান শিব, তোমার যাকেই ভালো লাগে। আমাদের তো হিন্দু ধর্মে সব দেবতাকে আমরা পুজো করি, সবাইকে আমরা শ্রদ্ধা প্রণাম জানাই। ঠিক আছে, তবু তোমাদের আরাধ্য দেবতা যাকে ভালো লাগে বা যার পুজো তুমি করো, যার প্রার্থনা করো, ঠিক আছে, তো তাকে তুমি ডাকবে, সবসময় আস্থা রাখবে, তার উপর বিশ্বাস রাখবে যে তিনি অবশ্যই ভালো কিছু করবেন, মা সরস্বতী, মা মনসা। ঠিক আছে, তো তুমি প্রে করো, তোমার কাজ অবশ্যই হয়ে যাবে আর তুমি সাকসেস অবশ্যই হবে। ঠিক আছে, নেক্সট, when was Ram Raja, the de facto ruler of Vijayanagar, defeated at Talikota by a condition of Deccan Sultans? যে তালিকোটার যুদ্ধ যে হয়েছে, ডেকান সুলতানদের তিনি পরাজিত করেছেন, বিজয়নগরের রাজাদের পরাজিত করেছেন, তো সেটি কবে ঘটে? এ 1525, বি 1542, সি 1565, ডি 1575। সোজা কথা, তালিকোটার যুদ্ধ কবে ঘটে? সোজা কথাই, তাই তো, 1565। নেক্সট, Duarte Barbosa has given graphic description of efficient administration and the prosperity of the Vijayanagar Empire under whose rule? ডুয়ার্তে বারবোসা তিনি বিজয়নগর সাম্রাজ্যের প্রসপারিটি, সমৃদ্ধিতা, প্রশাসন এবং যে সেখানের সমৃদ্ধ বিষয় সেটার ডেসক্রিপটিভ মানে ডিটেল বিশদ বর্ণনা দিয়েছেন। কোন রুলারের শাসনকালে? এ বুক্কা ফার্স্ট, বি দেব রায়, সি কৃষ্ণদেব রায়, ডি সদাশিব রায়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কৃষ্ণদেব রায়। ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সেট এক্সামে আসার মতো প্রশ্ন। নেক্সট, পর্তুগিজ ট্রাভেলার পায়েস while visiting the kingdom of Vijayanagar writes that he is most feared and perfect king that could possibly be, cheerful of disposition and very merry. He is one that seeks to honor foreigners dash 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 রয়েছে dot dot. He is a great ruler and a man of much justice, and but subject to certain fits of rage dash dot dot. So gallant and perfect in all things identify the ruler. পর্তুগিজ ট্রাভেলার পায়েস যিনি বিজয়নগর সাম্রাজ্য পরিদর্শন করেন তিনি বলেছেন, হি ইজ মোস্ট ফিয়ার্ড অ্যান্ড পারফেক্ট কিং দ্যাট কুড পসিবলি বি চিয়ারফুল অ্যান্ড ডিসপোজিশন অফ ভেরি মেরি। আরে কি হলো? ওকে,
इस शासक से सब भयभीत रहते हैं। वो एक निपुण शासक है जो खुश मिजाज व्यक्तित्व का मालिक है। वो विदेशियों का सम्मान करता है। वो एक महान एवं न्यायप्रिय शासक है, किंतु अचानक क्रोधित हो जाता है। वो बहादुर एवं सब कार्यों में निपुण शासक है। इस শাসক কি পেহচান कीजिए। তো দেখো তিনি একজন তার মেজাজ ছিল তিনি খুশ মেজাজের, ঠিক আছে, আর তিনি একজন একজন খুব ভালো শাসক, ঠিক আছে। আর তাকে দেখে প্রজারা ভয়ভীত থাকতেন, আর তিনি বিদেশিদের সম্মান করতেন, আর তিনি ন্যায়প্রিয় শাসক ছিলেন। তিনি ভালো মতন জাস্টিস দিতেন, ন্যায় বিচার করতেন। ওকে, আমরা বলি না যে ভগবানের বিচার নিরপেক্ষ আর সত্য। হয়তো মানুষ হয়তো কোথাও বিচার করতে গিয়ে একটু পক্ষপাতিত্ব করে কোনো অনেক কারণের জন্য, কিন্তু ভগবান তো আর পক্ষপাতিত্ব করে না। ভগবানের বিচার সবসময় নিরপেক্ষ হয় আর সত্য হয়। হ্যাঁ, একটু দেরি হয়, কিন্তু নিরপেক্ষ হয় আর সত্য হয়, আর বিচার যে হবে এটি 100% গ্যারান্টি। দেখো না, কোনো কাল্পনিক রাজ্যে ঠিকঠাক কিছু হয় না, একটা রায় দিতে কতদিন টাইম। তো যাই হোক, যাকে ভগবানের বিচার নিরপেক্ষ আর সত্য হবে, এটা আমরা সকলেই মানি, ঠিক আছে। তো আর তিনি কি ছিলেন? বাহাদুর এবং সব কার্যে নিপুণ শাসক। তিনি যথেষ্ট বাহাদুর ছিলেন আর সব কার্যে একদম পারদর্শী ছিলেন। তো তিনি কে? এই কথাটি, এই বক্তব্যটি কে দিয়েছেন? এই বক্তব্যটি দিয়েছেন পর্তুগিজ পর্যটক ডোমিনিগো পায়েস। ডোমিনিগো পায়েস। এ অচ্যুত, বি কৃষ্ণদেব রায়, সি রামরাজা, ডি রাজশেখর। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়। ওকে, নেক্সট। Name the Mughal emperor who, in his autobiography, had declared his 12th-point manifesto for good governance. সেই মুঘল এম্পারারকে চিহ্নিত করুন যিনি তার অটোবায়োগ্রাফিতে 12টি নীতি ডিক্লেয়ার ঘোষণা করেছেন গুড গভর্নেন্স এর জন্য। আই থিঙ্ক এটি সেট এক্সামে একবার এসেছে। হ্যাঁ, এই প্রশ্নটারই বেঙ্গলি মিনিং যদি তুমি করো তাহলে তুমি এরকম মিনিং দেখতে পারবে যে কোন মুঘল সম্রাট তার দ্বাদশ নির্দেশাবলীর জন্য সুপরিচিত। ওকে, তো এখানে কিন্তু সঠিক উত্তর বাবর, আকবর, ঔরঙ্গজেব হচ্ছে না। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে জাহাঙ্গীর, ঠিক আছে, জাহাঙ্গীর। তিনি তার দ্বাদশ নির্দেশাবলীর জন্য সুপরিচিত। তো সে প্রশ্নটাই এভাবে করা হয়েছে এখানে, 12-point ম্যানিফেস্টো ফর গুড গভর্নেন্স, ঠিক আছে। তো এই প্রশ্নটি আমাদের সেটে এসেছিল 2022-এ সেটে, ঠিক আছে। তো দেখো, ভীষণ ইম্পর্ট্যান্ট এগুলো। আমি যতটুকু পড়াতে পারি, আমি নিজের কাজ কমপ্লিট করে বা তোমাদের যতটুকু টাইম দিতে পারি, যতটুকু পড়াতে পারি, আর যেটা একদম অথেন্টিক, যেটা একদম প্রকৃত, যেটা একদম ঠিকঠাক টু দ্য পয়েন্ট, সেটাই আমি বলার চেষ্টা করি, ঠিক আছে। আর এটা তোমার এই অনুযায়ী কাজ করলে, এই এমসিকিউগুলো দেখলে সত্যি তুমি উপকৃত হবে, সত্যি, ঠিক আছে। যতটুকু পড়াচ্ছি, যতটুকু পারছি, তুমি সত্যি উপকৃত হবে। একবার ট্রাস্ট করে দেখো, তোমার ভালোই হবে, ঠিক আছে। নেক্সট দেখো, Name the 7th Guru of the Sikhs who had friendly relations with Dara Shikoh and met him in Punjab when the latter fled from Delhi. সেই সপ্তম গুরু, শিখ গুরুর নাম করো যার সঙ্গে দারা শিকোর খুব ভালো সম্পর্ক ছিল এবং তিনি পাঞ্জাবে তার সঙ্গে দেখা করতে চলে যান এবং তিনি দিল্লি থেকে তার কাছে পালিয়ে যান। ফ্লিট অর্থাৎ চলে যাওয়া। এ গুরু রামদাস, বি গুরু অঙ্গদ, সি গুরু অর্জুন, ডি গুরু হর রায়। এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, গুরু হর রায়। গুরু হর রায়। ওকে, ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষা আসার মতো। ওকে ওকে, টাইমটা চলে যাচ্ছে, আমি তাড়াতাড়ি বলে দেওয়ার চেষ্টা করছি। চৈতন্য, এ ব্রাহ্মণ প্রিস্ট অফ নবদ্বীপ, বেঙ্গলি, initiated a cult of Krishna and Radha. B. The devotee repeating the deity's name pictured himself as a companion
companion of Krishna at Vrindavan. While Chaitanya had his followers mainly in Bengal, he left very active successors, the Goswamis, at Vrindavan and near Mathura. To his followers, Chaitanya himself appeared as a joint incarnation of Krishna and Radha. তো এখানে সঠিক উত্তর কোনটি হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, ABCD, অল কারেক্ট, অল কারেক্ট। চৈতন্য একজন ব্রাহ্মণ প্রেস্ট ছিলেন, নবদ্বীপ থেকে বিলং করতেন। তিনি কৃষ্ণ এবং রাধা যে ছিল তার উপাসনা করতেন। The devotee repeating the deity's name pictured himself as a companion of Krishna at Vrindavan. তো বৃন্দাবনে কৃষ্ণার সাথে তার যে পিকচার রয়েছে ডিটিস, তাকেও তার সাথে বলা হচ্ছে। নেক্সট, while Chaitanya had his followers mainly in Bengal, he left very active successors, the Goswamis, at Vrindavan near Mathura. Yes, correct. To his followers, Chaitanya himself appeared as a joint incarnation of Radha and Krishna. Yes, right. ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, নেটে বসে সেটাও আসার চান্স রয়েছে, দেখে নিও। Emperor Akbar assigned Kangra reign in Jagir to Raja. Emperor Akbar assigned Kangra region in Jagir to Raja. তিনি কাংরা যে ছিল তার অ্যাসাইন্ড জাগির হিসেবে কাকে দিয়েছেন? এ মান সিং, বি মোটা রাজা উদয় সিং, সি বীরবল, ডি রায় সিং। 57 কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, অপশন সি, বীরবল, বীরবলকে দিয়েছেন। ঠিক আছে, मुगल राजा अकबर कांगड़ा क्षेत्रों, मुगल बादशाह अकबर ने कांगड़ा क्षेत्रों किस राजा को जागीर में दिया? ओके, सेम मीनिंग रही। नेक्स्ट, which one of the following Mughal painters was master in depicting birds, animals, trees and flowers in his painting? কোন মুঘল পেন্টার ছিলেন, মুঘল চিত্রকর, যিনি পাখি, পশু পাখি, গাছ, ফুল, পশু পাখি, গাছ এবং ফুলের ছবি তিনি আঁকতেন? তিনি কে? এ আব্দুস সামাদ, বি মনসুর, সি মিশকিন, ডি বিচিত্র। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, মনসুর, 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 মনসুর। সেট এক্সামে আসতে পারে, ভীষণ ইম্পর্ট্যান্ট। নেক্সট, which one of the following statements is not correct? Sheikh Moinuddin, Sheikh Nizamuddin Auliya, Sheikh Hamiduddin Nagori were important Chishti Sufis. The Chishti Sufis kept themselves aloof from the rulers. C. Chishti, B. তারা চিস্তি সুফি যারা ছিলেন তারা শাসকদের কাছ থেকে নিজেদেরকে পৃথক রাখতেন। চিস্তি সুফিস did not allow merchants to live in their দরগা। চিস্তি সুফিরা তাদের দরগাতে যারা মার্চেন্ট বণিক ব্যবসায়ী ছিলেন তাদেরকে বাস করতে এলাউ করতেন না। লঙ্গরস ওয়ার অর্গানাইজড ইন দ্য চিস্তি দরগাস, চিস্তি দরগাসে লঙ্গর সেটি ছিল উৎপত্তি ঘটেছিল। সেখানে এখানে কোনটি সঠিক নয়? অপশন সি, এটি ভুল, এটি ভুল, বাকি সব সঠিক। Sheikh Moinuddin, Sheikh Nizamuddin Auliya and Sheikh Hamiduddin Nagori were important Chishti Sufis. The Chishti Sufis kept themselves aloof from the rulers. Longers were organized in the Chishti Dargas. Yes, okay. So option C is right uttor. To which of the following rulers verses are dedicated by Krishnadev? Kobindro Charcha Saraswati in Kobindro Kalpo Lata. To which of the following rulers verses are dedicated by Kobindrocharya Saraswati in Kobindro Kalpolata? কবীন্দ্রচার্য সরস্বতী যে ছিলেন তার কবীন্দ্র কল্পলতাতে তিনি কোন রুলারকে তার যে ভার্সেস, তার যে কবিতা বা তার যে মেন বিষয় সেটি কাকে নিবেদিত করেছিলেন, কোন শাসককে নিবেদিত করেছিলেন? এ মোহাম্মদ তুগলক, বি আকবর, সি জাহাঙ্গীর, ডি শাহজাহান। এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি, কবীন্দ্রচার্য সরস্বতী। তিনি তার যে গ্রন্থ কবীন্দ্র কল্পলতা সেটি তিনি জাহাঙ্গীরকে সমর্পিত করেন। কবীন্দ্র কল্পলতা জাহাঙ্গীরকে সমর্পিত করেন। ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন।
সবগুলোই ভীষণ ইম্পর্ট্যান্ট বলতে হচ্ছে, কারণ বুঝতেই পারছো কতটা ইম্পর্ট্যান্ট। আমি না বললেও এটা সমানভাবে গুরুত্বপূর্ণ, বাট আমার কর্তব্য এটা বলে দেওয়া, এক্সট্রা অ্যাটেনশন দিতে বলা, এটা একটা বলা দরকার, তাই তো? যেহেতু তোমরা এখান থেকে দেখছো, যেগুলো প্রশ্ন রয়েছে সেগুলো দেখবে, সবগুলোই তো দেখছো, কিন্তু কোনো কোনো প্রশ্নটাই আরো নিজের মনটাকে বেশি করে দিয়ে রাখো, কারণ সেখান থেকে কনসেপ্ট 1000 বার জিজ্ঞাসা করে। এই জন্যই মনুমেন্টস আর বিল্ডার্স, এটাতে বেশি অ্যাটেনশন দিতে হবে তোমাকে, ঠিক আছে? খের উল মঞ্জিল মস্ক কে নির্মাণ করেন? জাহাঙ্গীর মন্দির, জামা মসজিদ দিল্লি, এতমাদ উদ দৌলা স্টম্প, এটিকে নির্মাণ করেন এতমাদ উদ দৌলা স্টম্প, নূরজাহান। ডি হয়ে যাচ্ছে 1। দেখো তো আনসার বেরিয়ে আসছে কিনা। কেটে যাচ্ছে কেটে যাচ্ছে কেটে যাচ্ছে, আনসার তো চলে এসেছে, অপশন এ ইজ রাইট। খের উল মঞ্জিল মস্ক নির্মাণ করেন মহম আনাকা, মহম আনাকা, মহম আনাকা। ওকে, A3 বি, জাহাঙ্গীর মন্দির নির্মাণ করেছেন এখানে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাজা বীর সিং দেও, রাজা বীর সিং দেও। জামা মসজিদ নির্মাণ করেছেন শাহজাহান, শাহজাহান। ওকে, অপশন এ ইজ রাইট। ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট, besides the compositions of Guru Nanak and the succeeding gurus, the composition of which of the following saints are included in the Guru Granth Sahib, the scripture of the Sikhs compiled by Guru Arjan in 1604? এ রাম, এই প্রশ্নটি তো আমরা অনেকবার দেখেছি, তাই তো? এই যে শেখ সিলসিলা ইত্যাদি প্রশ্নগুলো আমি যে পড়িয়েছি সেখানেও তো রয়েছে। তো দেখো তুমি কিন্তু অনেকটাই হেল্পফুল, উপকৃত হচ্ছ, এগুলো প্লিজ এক্সট্রা অ্যাটেনশন দিয়ে দেখে নিও। তো এখানে কে কে রয়েছে? শেখ ফরিদ, নামদেব, কবির, রবিদাস। এখানে কিন্তু সবাই ঠিক। ওকে, ডি ইজ রাইট, ডি ইজ রাইট। গুরু নানক, তারপর শেখ ফরিদ, নামদেব, কবির, রবিদাস। গুরু গ্রন্থ সাহিব যে রচনা করা হয়েছে, যেটি 1604 সালে রচনা করা হয়েছিল, সেখানে লিখেছেন। ভীষণ ইম্পর্ট্যান্ট ফ্রেন্ডস, ভীষণ ইম্পর্ট্যান্ট। প্লিজ কেউ স্কিপ করে যেও না, দেখে নিও, নইলে পরে পস্তাতে হবে। নেক্সট, who from the following Rathore rulers of Bikaner brought manuscripts on music from the south to the Bikaner estate? Who from the following Rathore rulers of Bikaner, বিকানিরের কে রাঠোর রুলার রয়েছেন, brought manuscripts on music from the south Bikaner estate? দক্ষিণ বিকানির এস্টেট থেকে ম্যানুস্ক্রিপ্ট তিনি নিয়ে আসেন। এ রাজা রায় সিং, বি রাজা অনুপ সিং, সি রাজা করণ, ডি রাজা সুর সিং। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, রাজা অনুপ সিং। নেক্সট, আরে ভাই কি হচ্ছে? ওকে, about Kangra temple সম্পর্কে, ফেরিস্তা writes that there were in this temple 1300 books written by Brahmins of old times. Sultan Firuz Tughlaq sent for the learned men and had portions translated. Out of this abstract, Izuddin Khalid Khani, who was a poet, composed a book in verse on the science of women's. It was called A Ain-e Jalamukhi, B Sirat-e-Firuz Shahi, C Dilail-e-Firuz Shahi, D Nushka-e-Firuz Shahi। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, দিলাইল-ই-ফিরোজ শাহী। তো কাংড়া টেম্পল সম্পর্কে, কাংড়া টেম্পল থেকে ফেরেশতা লিখেছেন যে সেখানে 1300 বই ছিল, যেটি ব্রাহ্মণরা, সরি ব্রাহ্মণ বলেছি, ব্রাহ্মণ হবে, ব্রাহ্মণরা লিখেছেন পুরনো সময়ে। তো সুলতান ফিরোজ তুগলক সেখানে কিছু লার্নড মেনকে পাঠিয়ে দিয়েছেন সেগুলোকে ট্রান্সলেট করার জন্য। তাদের মধ্যে ইজউদ্দিন খালিদ খানি, তিনি একজন কবি, সেগুলো তিনি একটি বই সংকলন করেন, ঠিক আছে, অন দ্য সায়েন্স অফ ওমেন্স।
তাকে বলা হচ্ছে দলাইল এ ফিরোজ শাহী। এটি বেঙ্গলিতে হচ্ছে দলাইল এ ফিরোজ শাহী। ওকে, তো ঠিক আছে। নেক্সট, match the list 1 with list 2 and select the correct answer from the quotes given below. Okay. C. A. Asher, C. B. Asher, P. Brown, অশোক কে দাস, S. P. Verma। তো এভাবে প্রশ্ন আসে সেটে। তো কি রয়েছে, সঠিক উত্তর কোনটি হবে? এখানে অপশন হয়ে যাবে সি বি অ্যাশার, কে লিখেছেন আর্কিটেকচার অফ মুঘল ইন্ডিয়া। সি বি অ্যাশার তিনি লিখেছেন আর্কিটেকচার অফ মুঘল ইন্ডিয়া। পি ব্রাউন তিনি লিখেছেন, এখানে দেখো, ইন্ডিয়ান পেন্টিং আন্ডার দ্য মুঘলস, এটি 1552 1750, 1550 থেকে 1650 1750, 200 বছরের কথা। অশোক কে দাস তিনি লিখেছেন এখানে মুঘল পেন্টিং ডিউরিং জাহাঙ্গীর টাইম, জাহাঙ্গীরের সময় যে মুঘল পেন্টিং এর বিষয় সেগুলো নিয়ে তিনি লিখেছেন। আর এস পি ভার্মা তিনি লিখেছেন, এখানে অপশন রয়েছে আর্ট অ্যান্ড ম্যাটেরিয়াল কালচার ইন দ্য পেন্টিংস অফ আকবরস কোর্ট। ওকে, ভীষণ ইম্পর্ট্যান্ট রয়েছে। এই ভিডিওটি যারা দেখছো 100 প্রশ্ন সিরিয়ালে, তারা এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, নিশ্চিন্ত থাকো। তুমি ভিডিওটি জাস্ট যতবার পারো চালিয়ে দিয়ে দেখো, তুমি এখান থেকে হয়ে যাবে অনেক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে A 4, B 1, C 3, D 2। অপশন B is right. Next, arrange the following Mughal emperors in chronological order. বাহাদুর শাহ ফার্স্ট, औरंगजेब, ফারুক শিয়ার, জাহাঙ্গীর শাহ। তো ফার্স্টে হবে औरंगजेब। ওকে, তারপর হবে বাহাদুর শাহ ফার্স্ট, বাহাদুর শাহ ফার্স্ট। ওকে, প্রথমে হবে औरंगजेब, তারপর হবে বাহাদুর শাহ ফার্স্ট, তারপর জাহাঙ্গীর শাহ, আর তারপর ফারুক শিয়ার। অপশন সি ইজ রাইট। 1 2 3 4। One of the following who was both the governor of Bengal and the governor of Bengal and the governor general of Bengal, তিনি কে, যিনি বাংলার গভর্নর হয়েছিলেন এবং বাংলার গভর্নর জেনারেলও হয়েছিলেন? এ রবার্ট ক্লাইভ, বি লর্ড কর্নওয়ালিস, সি লর্ড স্যার জন শোর, ডি ওয়ারেন হেস্টিংস। তো আন্দাজ করতে পারছো, অপশন ডি ইজ ট্রু, 100% কারেক্ট উত্তর। তো এখানে গেল মিডিয়েভাল পার্ট থেকে। তো আধুনিক পার্টটা একটু পরে দিচ্ছি, আজকেই আপলোড করে দিব। ঠিক আছে, তো দেখতে থাকো। ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24 সাবস্ক্রাইব করে রাখো, আর তোমার ফ্রেন্ডসকে প্রচুরভাবে ভিডিওটি শেয়ার করে দিও, এখান থেকে প্রচুর হেল্প হবে।